এটি হচ্ছে এতক্ষণ যা আলোচনা করলাম, টোটাল আলোচনার সারমর্ম হচ্ছে এইটুকু। ঠিক আছে, প্রয়োজনে আরো একাধিকবার ভিডিও দেখে আইডিয়াটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন। এবার আমরা 103 নম্বর অঙ্কটা দেখব। 103 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, একজন বিক্রেতা 10 টাকায় 4টি করে বল ক্রয় করে। 10 টাকা দিয়ে, মানে আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উল্লেখ করে কথা বলবো। ক্রয় মূল্য কত? 10 টাকা। ঠিক আছে, 10 টাকা দিয়ে সে কি করলো? 4টি বল ক্রয় করলো। তার মানে এখানে ক্রয়কৃত পণ্য হচ্ছে কয়টা? 4টা। ওকে, এবার বলা হচ্ছে 6 টাকা দিয়ে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে কত? 6 টাকা। এই 6 টাকা দিয়ে পণ্য বিক্রয় করলো, মানে বিক্রয় পণ্য হচ্ছে কয়টা? বিক্রয় করছে কয়টা? 2টা। এবার যদি অঙ্কটার সামারির দিকে লক্ষ্য করেন, এবার কিন্তু কোনোটাই সমান না। না ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, সরি এটাও সমান না, না ডান পাশে ক্রয় পণ্য বিক্রয় পণ্য এটাও সমান না। এখানে 4টা, এখানে 2টা। এখানে ক্রয় মূল্য 10টা, এখানে বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। সবই অসমান। কিন্তু আমি এটাকে ইউজ করি বা এটাকে ইউজ করি, আমাকে কি করতে হবে? হয়তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান করতে হবে, না হয় ক্রয় পণ্য বিক্রয় পণ্যকে কি সেম রাখতে হবে। তাহলে আমি যে কোনো একটা ওয়েতেই সমাধান করতে পারবো। এখন লক্ষ্য করে দেখেন, আমরা এটা তাহলে কিভাবে সমাধান করব? এটার একটা উপায় আছে। এটা গুণ দিয়ে আমরা, যেমন দেখা যাচ্ছে ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে যেভাবে গুণ করি, এখানে ঠিক সেভাবে করতে পারি। আমি মেথডটা দেখাচ্ছি, দুটো মেথড দেখাবো। মেথড 1, ভালো করে বোঝেন। আমি এটা এই দুটো সমান করতে পারি, ওটা সমান করতে পারি। এরকম যদি দুটোই বেসামাল থাকে, দুটোই যদি অসমান থাকে, যেমন এটা অসমান, এটাও অসমান, যে কোনো একটা সমান থাকলে তো আমরা যেটাতে পড়তো ওটা দিয়ে করে ফেলতাম। তাহলে ইচ্ছে করলে আপনি এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান করতে পারেন, ক্রয় পণ্য বিক্রয় পণ্য সমান করতে পারেন। আমি দুটোই দেখাবো। মেথড 1 হচ্ছে, ধরেন আপনি এই দুটো সমান করবেন, তাই কিনা? তাহলে সবচেয়ে সহজ মেথড হচ্ছে এই বিক্রয় মূল্য দিয়ে একে গুণ করবেন, একে দিয়ে একে গুণ করবেন। আমি দেখাচ্ছি। ধরেন ক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য এখানে 10 টাকা আছে। আমি বলেছি এখানে বিক্রয় মূল্য আছে কত? বিক্রয় মূল্য 6 টাকা। আমি বলেছি এটা দিয়ে একে গুণ করবেন 6, আবার এই 10 দিয়ে একে গুণ করবেন। তাহলে দেখেন এটা 60 হয়ে যাচ্ছে, তাই কিনা? দেখেন এটার রেজাল্টটা এখানেও 60 হচ্ছে, এখানেও 60 হচ্ছে। তার মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমার সমান হয়ে যাচ্ছে, তাই কিনা? এখন দেখেন মেথডটাতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একই কাজ তার পরের অংশেও করতে হবে। কিভাবে? ক্রয় পণ্য কয়টা ছিল? 4টা, তাই না? আমার বিক্রয় পণ্য কয়টা ছিল? বিক্রয় পণ্য ছিল 2টা। তাহলে এই কাজটা দুই জায়গায় করতে হবে। এই 6 দিয়ে কি করলেন? এখানে গুণ করলেন না, শুধু এই পাশে গুণ করলে হবে না, এটাকে এই পাশেও গুণ করতে হবে। দেখছেন? 6 এখানেও গুণ করলাম, আমি এখানেও গুণ করলাম। তাহলে এখানে গিয়ে দাঁড়ালো আমার কয়টা? 24টা ক্রয় পণ্য। একইভাবে আপনি 10 যেটা দিয়ে এখানে গুণ করেছেন, সেটা শুধু এই পাশে গুণ করলে হবে না, এই পাশেও গুণ করতে হবে। তাহলে ইনটু আমার কত? 10। তার মানে কি 10 এখানেও গুণ করলাম, এখানেও। তাহলে আমার হলো কয়টা? 20টা। তাহলে আমার দেখেন পণ্য এটা সেম হয়ে গেল। তার মানে এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন আমার সেম হবে, তখন লাভ হতে আমি পণ্য দিয়ে বের করব। তাহলে এখানে আমি কিনছিলাম পণ্য 24টা, বিক্রি 20টা দিয়েই আসল তুলে ফেলছি। তাহলে আমার পণ্য কি হয়েছে? লাভ হয়েছে।
তাহলে লাভ পণ্য আমার কত হবে দেখেন 4টা। তাহলে এবার আমার এখানে অঙ্কটা কি হবে, বিক্রয় পণ্য হচ্ছে আমার 20টা, এই যে 20টা, আর আমি লাভ করছি কয়টা 4টা। এবার শতকরা ভাবে যদি আমি কাটাকাটি করি তাহলে হবে কত 20%। কত হবে আমার 20%। আমার উত্তর চলে আসলো। এবার আসেন, এই যে কাজটা আমরা করলাম, এইভাবে আপনি চাইলে করে এই মেথডের ভিতরেই আপনি থাকতে পারেন। আমি আরেকটু সহজ করে দিচ্ছি, দেখেন তো ভালো করে খেয়াল করেন। এখানে যে 6টা, এটা এই জায়গাও গুণ করার ফলে, অর্থাৎ শুরুতে যেটা আছে, দেখেন শুরুতে যেটা আছে এই দুটো কি সেম হয়ে যাচ্ছে না, এটা একটা আরেকটার সাথে গুণ করার ফলে। কারণ আপনি তো এটার সাথে এটা গুণ করতেছেন, এটার সাথে একে গুণ করতেছেন, আবার এর সাথে এটা গুণ করতেছেন, ব্যাপারটা তো এরকমই, তাই না? তাহলে তো শুরুতে যারা থাকতেছে এটা অটো সেম হয়ে যাচ্ছে। তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন শর্টকাটে, সেটা হচ্ছে ধরেন শুরুতে যে থাকবে ও অটো সেম হয়ে যাবে, যেহেতু শুরুটাই একটার আরেকটা দিয়ে আপনি গুণ করতেছেন। তাহলে এইটুকু না লিখলেও তো হয়, আমি সরাসরি ক্রয় পণ্য বিক্রয় পণ্যের দিকে আগাতে পারি। কিভাবে দেখেন, আমার শুরুতে যেটা রাখতেছি ওটা ধরে নিলাম ওটা সেম হয়ে গেছে, তার মানে ওটা আমার বের করার দরকার নেই। জাস্ট আমি কি করব, এটি দিয়ে একে গুণ করব, 4 × 6 24টি। কারণ আপনি যদি এটা ধরে নিতে না পারেন, মনে যদি একটা খুসখুসে ভাব থাকে, তাহলে আপনি করেন। আমি বলছি শুরুতে যে থাকবে ও তো অটো সেম হবে, যেহেতু এটা দিয়ে একে গুণ করতেছে, এটা দিয়ে একে গুণ করতেছে, একই কথা। তাহলে ওইটুকু হিসাব পরীক্ষার হলে আমার না করলেও হচ্ছে। আমার কথা হচ্ছে যেটা সেম করব ওটা আমি বামে রাখবো, বামে থাকলে অটো সেম, তার মানে আমার কি ক্রয় পণ্য নিয়ে কাজ করব। তাহলে এবার এই 10 দিয়ে এর সাথে গুণ করি, 2 × 10 20টি। তার মানে কি আমার লাভ পণ্য হচ্ছে কয়টা 4টা। দেখেন অঙ্কটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, এইটুকুতেই সলভ হয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার? আপনি চাইলে শর্টকাটটা ইউজ করতে পারেন, একবার না বুঝলে আরো 5 বার দেখেন, বুঝতে পারবেন। আমি মেথড 2 তে চলে যাচ্ছি। দেখেন মেথড 2, মজার ব্যাপার হচ্ছে এবার মেথড 2 তে আমরা ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য সমান করব। দেখেন ক্রয় পণ্য যদি সমান করি তাহলে এটাকে শুরুতে রাখতে হবে। যাকে সমান করব, একটু আগে এটাকে আমি বলেছিলাম যে সেটাকে শুরুতে রাখবো। ক্রয় পণ্য 4টা, বিক্রয় পণ্য হচ্ছে কয়টা 2টা। আপনি বাংলাদেশের যদি আজীবন খেটে খুঁটেও এই ধরনের আইডিয়ার সম্বলিত কোনো বই আপনি পাবেন না, পাবেন বিক্ষিপ্ত টেকনিকে পাবেন, কিন্তু এটা যে একটা প্রতিষ্ঠিত মেথড সেটা দীর্ঘদিন গবেষণা করে আমি যুক্ত করেছি। দেখেন ক্রয় পণ্য বিক্রয় পণ্য এটা শুরুতে রাখেন, তাহলে এবার 4টার ক্রয় মূল্য কত, 4টা ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, ঠিক আছে? তাহলে দুটোর বিক্রয় মূল্য কত, দুটোর বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। দেখেন এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে অটো, যদি আমি ওই কাজটা করি গুণ করি, দেখেন এবার আমি এইভাবে 2 লাইন লিখবো না, এখানে দেখে 2 এখানে দিলাম, তাহলে এই জায়গাটা আমি শেষ করি, তাহলে হচ্ছে কয়টা 8টি। আবার এই 4 এখানে দিলাম, তাহলে হচ্ছে কয়টা 8টা, ঠিক আছে? এবার দেখেন এবার এই 2 এখানেও গুণ করেছি, এখানেও গুণ করব, এখানে গুণ করলে এই 2 এখানে গুণ করছি, এখানে করব, তাহলে হচ্ছে কত 20 টাকা। আবার এই 4 এখানেও গুণ করেছি, আমি এখানেও গুণ করব, কারণ দুপাশে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 4 × 6 = 24 টাকা। এটা কিন্তু টাকা, ভালো করে খেয়াল করে, টাকা। এবার আমার লাভ কত হচ্ছে, ক্রয় মূল্য 20 টাকা, বিক্রি করছি 24 টাকা, তাহলে লাভ হচ্ছে কত 4 টাকা। তাহলে এবার দেখেন ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য কি সেম, ক্রয় পণ্য বিক্রয় পণ্য সেম,
তার মানে এবার টাকা দিয়ে হিসাব করব, তার মানে এখানে লাভ ক্ষতি দিয়ে হিসাব করব। তাহলে এখানে লাভ ক্ষতি দিয়ে হিসাব যদি করি তাহলে আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, আর লাভ হচ্ছে আমার কত? 4 টাকা ইন্টু 100। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন এটি হচ্ছে কত? 20%। তার মানে এটি হচ্ছে আমাদের মেইনলি অঙ্ক। ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে আমার কি মেইনলি অঙ্ক। এবার তাহলে খেয়াল করে দেখেন শুরুতে যে থাকে এটা কি আমার হিসাব করার দরকার আছে? না, এটা হিসাব করার দরকার নেই, কারণ এটা অটো সমান হয়ে যাবে। তার মানে আপনি যদি মনে করেন এবার ক্রয় পণ্য বিক্রয় পণ্য শুরুতে রাখতে চান তাহলে সরাসরি পরীক্ষার হলে এটা না এর সাথে গুণ করে দেন 4, এই যেভাবে এটা নিয়ে এখানে গুণ করে দেন এভাবে। তাহলে এখানে হচ্ছে আমার 20 টাকা, এখানে হচ্ছে আমার 24 টাকা। তাহলে আমার লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 4 টাকা। তাহলে কত? এখানে কত? 20 টাকায় লাভ হচ্ছে 4 টাকা, তাহলে 100 টাকায় কত? তার মানে যেটাকে সেম করতে চান ওটা এনে আড়াআড়ি গুণ করে দেন, অথবা আগেরটার মতো যদি করেন আমি এটা সেম করতে চাই, তাই কিনা, তাহলে এটা নিয়ে এখানে গুণ করেন 4 6 24, এটাকে নিয়ে এখানে গুণ করেন তাহলে কত? 20। তাহলে এবার পণ্য দিয়ে হিসাব করেন, হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোন মেথডটাকে ব্যবহার করবেন। প্রথমত হচ্ছে হুবহু যে অবস্থায় থাকবে ওই মেথডটা ব্যবহার করবেন, উল্টানোর দরকার নেই। ক্রয় মূল্য শুরুতে আছে প্রশ্নে, তাহলে এটা তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে হিসাব করবেন না, পণ্য দিয়ে হিসাব করবেন। তাহলে এটা নিয়ে এখানে গুণ করবেন, এটা নিয়ে এখানে গুণ করবেন, তারপরে শুরুতে যেতে থাকলে ওই চিন্তাই বাদ। পণ্য কয়টা কিনছেন, কয়টা বিক্রি করছেন, ব্যাস এটা দিয়ে করবেন। আবার যদি কোনো অঙ্কে দেখলেন যে পণ্যটা শুরুতে আছে 2 পণ্য, তাহলে ওটা এনে টাকা দিয়ে হিসাব করেন, ব্যাস হয়ে গেল। অসাধারণ আইডিয়া। অর্থাৎ এভাবে চাইলে আপনি যে কোনো অঙ্ক, আমি কিন্তু টেকনিক বলছি না, এটা বেসিক থেকে আপনি সমাধান করতে পারেন। ঠিক আছে, আমরা এই টাইপের আরো 1-2টো অঙ্ক সমাধান করি, তারপর আশা করি আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। আমরা 104 নম্বর অঙ্কটা দেখি। দেখেন 104 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 104 নম্বর অঙ্কটা যে 4 টাকায় 5টি করে, দেখেন এখানে 4 টাকা আছে, কয়টা আছে? 5টা। 5টা কিনছেন, আবার 5 টাকা দিয়ে আপনি কি করছেন? 4টা বিক্রি করছেন, তাহলে 4টা বিক্রি করছেন। এবার দেখা যাচ্ছে আমি যে কাজটা করব, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে এটাকে নিয়ে এখানে গুণ করব, তাহলে হবে কয়টা? 25টা। এটা ক্রয় পণ্য, এটা নিয়ে এখানে গুণ করব 4 16টা। এটা বিক্রয় পণ্য, তাহলে ক্রয় মূল্য হিসাবটাই আমার বাদ। তাহলে আমার কি এটা পণ্য দিয়ে হিসাব করব টি। তার মানে আমার লাভ পণ্য কত? লাভ পণ্য হচ্ছে কিনছিলাম 25টা, 4টা দিয়ে উসুল উঠছে, তাহলে আরো কয়টা থাকে? 9টা। তাহলে আমি পণ্য লাভ করছি 9টা। তাহলে এবার শতকরা লাভটা কত হবে আমার? শতকরা লাভ হচ্ছে, ভালো করে খেয়াল করেন, বিক্রয় পণ্যের উপর নিতে হবে, তাহলে 16টাই লাভ করেছি 9টা, তাই কিনা? 16টাতে লাভ করেছি 9টা, তাহলে আমার শতকরা কত হচ্ছে? তাহলে এবার যদি আমি কাটাকাটি করি তাহলে স্বাভাবিকভাবে এটা কাটলে 4, এটা কাটলে আমার 25, তাই কিনা? তার মানে হিসাবটা হচ্ছে নিচে 4, 5 নং 45-এর 5, হাতের 4, 9 দুগুণে 18, 18 22, তাই না? তাহলে 4 5 20 থাকে 2 5, তাহলে 3 8 4 6 24 থাকে 1.0 দুগুণে 8, অর্থাৎ আমাদের এখানে আনসার যেটা আসতেছে এটা 56.2 সামথিং, অর্থাৎ আবার যদি হিসাব করে আরো 5 বার যাবে, যেহেতু এখানে 8 পরিবর্তে 2 থাকবে, আবার একটা 0 4 5 করে, তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি এবার ফাইনালি বুঝতে পেরেছেন। ওকে, আরো চেষ্টা করুন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবার 105 নম্বর অঙ্কটা দেখেন। 105 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে?
এখানে বলা হচ্ছে একজন বিক্রেতা 10 টাকায় 4টি করে বল ক্রয় করে 6 টাকায় 2টি করে বল বিক্রয় করলো। তার মানে এখানে ক্রয় মূল্য 10 টাকা, আর একইভাবে ক্রয় পণ্য 4টে। বলা হচ্ছে যে 6 টাকায় বিক্রি করলো, তারপরে বিক্রয় মূল্য 6 টাকা, বিক্রয় পণ্য আমার 2টি। তো লক্ষ্য করে দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব। আমাদের কাজ সরাসরি এটা নিয়ে এখানে এই 6 নিয়ে গুণ করব এখানে, এই 10 নিয়ে গুণ করব এখানে। তাহলে এখানে হবে 4 6 24টি, এখানে 20টি। ঠিক আছে, তার মানে এখানে 24টি পণ্য ক্রয় করছি, আবার 20টি পণ্য কি করেছি আমরা বিক্রয় করেছি। তাহলে স্বাভাবিকভাবে দেখেন এখানে জানতে চাওয়া হয়েছে শতকরা কত লাভ হলো। ওকে, তাহলে দেখেন আমাদের লাভ পণ্য কয়টা? লাভ পণ্য 4টা। ঠিক আছে, সুতরাং আমার শতকরা লাভ হবে কত? শতকরা লাভ হবে সরাসরি বিক্রয় পণ্য 20টা, লাভ 4টা ইন্টু 100। তাহলে কত? 5 5 20 100, তার মানে 20%। অর্থাৎ এই আমাদের 105 নম্বর অঙ্কটা। এখানে আপনি 106 থেকে 107 পর্যন্ত, 107 এবং 107 পর্যন্ত অঙ্কগুলো আপনারা সবাই পারবেন। সো আপনারা আজকের যে ক্লাসটি এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আরও একাধিকবার দেখে নেবেন। অবশ্যই ভালোভাবে বুঝবেন এবং পাশাপাশি বই থেকে বারবার চর্চা করুন, ইনশাল্লাহ আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।